আজকে দেখো আমার উনুনগুলো কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে উঠোনে মাটি দিয়েছে তোমরা জানোই, উঠোনে মাটি দেওয়ার ফলে পুরো মাটিগুলো ভেজা, আর এখানে ওখানে গর্ত মতন হয়েছিল। তো আমি এই যে এই এই পাশে একটা সাইড একটু বেশি নিচু মতন ছিল, ওখানে একটু মাটি দিয়ে আগে এই মাটির উনুনটাকে সুন্দর করে লেপে নিচ্ছি। একটা ছোট্ট একটা কাপড় নিয়েছি, কাপড় না ঠিক এটা ওই মিশো থেকে নিয়েছিলাম বাসন মাজার স্কচ ব্রাইটের মতন, ওইরকম পাতলা পাতলা কি নাম এগুলোর আমি জানি না, ওগুলো দিয়েই আমি একটু লেপে নিচ্ছি। তারপরে এই যে আমার পাইপের ডবল উনুন, এটাকে একটু লেপে নেই। তো এই যে একদম এখন আজকে রোদ আছে, ভালোই শুকিয়ে যাবে লেপার সঙ্গে সঙ্গেই। আর এই মাটির উনুনটা, মাটিটা তো ভেজা বৃষ্টির জন্য, ওই জন্য এই মাটির উনুনটা শুকাতে একটু লেট হচ্ছে। তো এইভাবে করে আমি মানে উনুনগুলো সুন্দর করে লেপে পুছে পরিষ্কার করে রাখি, না হলে দেখতেও ভালো লাগে না, আর মানে কোথাও গিয়ে বসেও শান্তি পাই না। আর এই যে উনুনগুলো সব লেপে পুছে পরিষ্কার করে রাখলে পরে মনে হয় যেন না অনেকটা কাজ এগিয়ে রয়েছে আমার, নিশ্চিন্ত থাকা যায় আর কি। কোনো কাজ ফেলে রেখে ঘরে বসে থাকা একটা বিরক্তিকর, এটা আমার মনে হয় সবারই হয়, সব সংসারী মহিলাদের ক্ষেত্রেই এইরকম হয়। তো এটাও আমার লেপা হয়ে গেল। এবারে আমি আর যে ছোট্ট উনুনটা আছে, ছোট্ট হাঁড়ি কড়াইতে রান্নার জন্য এই উনুনটা বানিয়েছিলাম, একটু মোমবাতি দিয়ে এটাকে আমি জ্বলাই, খুব সুন্দর জ্বলে এই উনুনটাও। এটাকেও আমি সুন্দর করে একটু লেপে নেই। আর একটা উনুন বানাবো ভাবছি, আর একটু বড় দেখে এই ছোট্ট উনুনটার মতনই এই মডেলের আর একটা বড় উনুন বানাবো। আর একটু মাটির হাঁড়ি কড়াইটায় রান্না করার জন্য, এটা আবার মাটির হাঁড়ি কড়াই রান্না করা যায় না, মাটির হাঁড়ি কড়াইয়ের জন্য এটা উনুনটা ছোট হয়ে যায়। তো এটাও একটু লেপে নিলাম, এই যে হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগে না। একটু কাদা গোলা জল নিয়ে নিয়েছি, আর এটা একটু জায়গায় জায়গায় ফেটে গেছিলো, আমি আগে একটু মাটি লেপে রেখেছিলাম, আর এখন একটু ওই কাদা গোলা জলটা দিয়ে লেপে নিলাম। মাটিগুলো খুব একটা ভালো নয়, বেলে মাটিও নয় এঁটেলে মাটিও নয়, এরকম বেলে আর এঁটেলে মেশানো এরকম টাইপের মাটি। আর উঠোনের মাটিগুলো তো পুরোটাই বেলে মাটি, উঠোনের মাটি দিয়ে কিছুই করা যায় না, এগুলো জমি থেকে এনে রেখেছিলাম, সেই মাটি দিয়েই উনুনগুলো বানানো। আর লেপেও নিচ্ছি সেই জমির মাটিগুলো দিয়ে। তো এইভাবে এই যে সুন্দর করে লেপা হয়ে গেল। এবার এগুলো শুকালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এবার এই জায়গাটাও আমি একটু হাত দিয়ে লেপে নিচ্ছি। তারপরে শুকালে এই মাটির উনুনটায় রান্না করব পরের দিন, কালকে মাটির উনুনে রান্না করব, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর আমার উনুনগুলো দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।